যার ঘুম পাড়ানো মাসি পিসির গান শুনে স্বপ্নে রূপকথার রাজ্য দেখা, তার চোখ জোড়া আজ নীল অসীমে হাতড়ে ফেরে। খোকা খুকি আজ অনেক বড় হয়েছে। বৃদ্ধা মায়ের সংকীর্ণ ঝাপসা চোখে তাদের বিশাল অবয়ব আজ ধারণ করতে পারে না। অশীতিপর বৃদ্ধা মার্জিয়া বেগম মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ হন স্বামী। এরপর কাঁধে তুলে নিলেন ছোট ছোট ৩ ছেলে আর ৩ মেয়ের সংসারের দায়িত্ব। খুব শিক্ষিত করতে না পারলেও জীবনযুদ্ধে টিকে থাকার মতো যোগ্য করে বড় করেছেন সন্তানদের। তবে আফসোস, কারো সংসারেই ঠাঁই মেলেনি এই বৃদ্ধার। টিএমএসএস মাসুদা প্রবীণ নিবাসে রেখে যাওয়ার ১০ বছরে একটিবার সন্তানরা খোঁজ নেননি। মা বেঁচে আছেন নাকি মারা গেছেন। সবাই মরে গেলে পরে কষ্ট করছি, মেলা গেলে চাই চিন্তালে মানুষ করছি, খুব কষ্ট করছি। সোলফের মানুষ করছি, বাপা সোল মানুষ করছি, কিন্তু এখন কেউ দেখিচ্ছে না, এখন কেউ দেখিচ্ছে না। নিজে একটা কুড়ো নিজে বাইরে মানে এটি বিদ্যুৎ এসে পড়ে গেছে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সন্তানের হাতে লাঞ্ছিত হয়ে ঘর ছাড়া, জরিনা দেওয়া কিংবা মেয়ে জামাইয়ের কাছে প্রতারিত হয়ে পেনশনের ২৭ লক্ষ টাকা খোয়ানো হাজেরার মতো অনেক মার শেষ সময়টা কাটছে বৃদ্ধাশ্রমে। মা দিবস তো দূরের কথা, বছরের ২টি ঈদে তীর্থের কাকের মতো চেয়ে থাকেন এই বুঝি ছুটে এসে মা ডেকে জড়িয়ে ধরবেন তার সন্তান। অনেকে মেনে নিয়েছেন তার কখনো হবার নয়, তারপরও সন্তান ভালো থাকুক এটাই প্রার্থনা করেন জায়নামাজে বসে। মা ধৈর্য ধরে থাকো, আল্লাহ যদি তোমাদের মিলে আল্লাহ দিবি। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো কিছু নাই। আমার জমি, আমার ফসল, আমার ঘর সব ছিল, সব কেড়ে নিয়েছে। বাড়ির কাজে কাজেগুলো শুরু হয়, তারপরে আমাকে মারছিল ধরে, তারপর থেকে বাড়ি ছাড়ছি। যার যখন স্বামী না থাকে তার কোনো দাম থাকে জীবনে, কোনো দাম থাকে না। অর্থ সম্পদও তার কোনো ধোকা দেয় না। ছেলে মেয়ে দেখতে পায় না, সেদিন এই বিদ্যাসনত আছি, 2 বছর 4 মাস হলে আছি, কেউ নেই। কষ্ট করে মানুষ করে ছেলেরা বড় হয় আর লাগা দেয় না, তো এটা এসে আছে। সোনার সংসার করে খায়, দোয়া দেয়। আমাকে ভাত না দিলেও তাও করে দোয়া দেয়, বাড়িতে বের করে দিলে দোয়া। বৃদ্ধাশ্রমে আশ্রিতদের মৌলিক অধিকার পূরণে সচেষ্ট কর্তৃপক্ষ। এমনকি মৃত্যুর পরও যাদের পরিবার থেকে মরদেহ নেওয়া হয় না তাদের দাফনেরও ব্যবস্থা রাখা হয়েছে। আমাদেরও উদ্দেশ্য যে তাদের এই মানে বয়সের একটা প্রান্তিক কালে এসে যেন তারা একটা সুন্দর অন্তত সেবাটা যেন তারা পায়, তারা যেন বুঝতে না পারে যে না আমরা এই শেষ মুহূর্তটা আমি পরিবার ছাড়া কিংবা আমার সন্তান থেকে অনেক সময় তারা সাপোর্ট পাচ্ছেন না। এই মানে মনের যে একটা তাদের শেষ সময়ের যে কি বলে এটাকে চাওয়াটা, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য। আসলে শেষ বয়সটায় মানুষের খাবার, অবস্থান মানে যে বাসস্থান, এর পাশাপাশি আসলে তাদের বেসিক নিডটা থাকে চিকিৎসা। তো আলহামদুলিল্লাহ আমরা সবার সহযোগিতায় চেষ্টা করছি তাদেরকে চিকিৎসা সেবাটা দিয়ে তারা যেন মানে সুস্থভাবে, মানে মৃত্যু তো যার যখন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তারা আমরা চলেই যাব, কিন্তু যতক্ষণ তারা আছে তারা যেন পরিপূর্ণ সেবাটা পায়, আমরা এটা আসলে চেষ্টা করছি। এই প্রবীণ নিবাসে আছেন বগুড়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে আগত ৭৩ জন মা বাবা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। অথচ সেই ঋণ শোধের সামান্য সুযোগ পেয়েও অনেকে হাতছাড়া করছেন, যার প্রমাণ এই বৃদ্ধাশ্রমগুলো। এই বিশ্ব মা দিবসে প্রত্যেক মা ভালো থাকুক সেটাই প্রার্থনা। বগুড়া থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।